আসসালামু আলাইকুম। যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন তরমুজের একটি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এই যে আপনারা দেখছেন প্রদর্শনীর বর্তমান অবস্থা। কি পরিমাণে তরমুজ এসেছে আমি আপনাদেরকে দেখাবো। এ দেখেন কি পরিমাণে আসছে। যাত্রীর নাম হচ্ছে স্মার্ট বয়। এই তরমুজটা প্রচুর এসেছে। 20 শতক জমিতে এই প্রদর্শনীটা করা হয়েছে। এই 20 শতকের প্রদর্শনী পুরোটাই মালচিং পেপারে করা হয়েছে। এই যে এখানে আঠালো ফাঁদ স্থাপন করা হয়েছে, এখানে ফেরোমন ফাঁদ স্থাপন করা হয়েছে। দেখেন কি পরিমাণে পোকা এর মধ্যে মারা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো ভাই। আমরা তো দেখতে পাচ্ছি গ্রীষ্মকালীন তরমুজ প্রচুর পরিমাণে ধরেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে ভালোই ধরেছে। তো এটা তো আপনি নিজেই করেছেন না? না, আমি নিজে করেছি, কিন্তু সহযোগিতা পাইছি কৃষি অফিসে। আচ্ছা, মোহাম্মদপুর কৃষি অফিসে সহযোগিতা পাইছি। এই জন্য আরো আগ্রহী হয়ে করেছি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাজার টাজার ভালো দেয়, দেখা যাচ্ছে যে লাখের কাছে চলে যেতে পারে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রায় 1 লাখের কাছাকাছি আপনার লাভ হতে পারে নাকি? জি জি। তা কি সামনে আপনি কি আবার এই তরমুজ চাষ করবেন কিনা? হ্যাঁ, আল্লাহ বাসায় রাখলে সামনে আরো বেশি করে করার চেষ্টা করব। বেশি মানে বেশি করব, আর 30 শতক করা, আগামীতে আল্লাহ বাসায় রাখলে 60 শতক করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। এসে তারা বলে যে ভাই কি লাগাইছো, এত ধরা ধরেছে, এত পরিমাণ, আমরা করার চিন্তা ভাবনা আছে আমাদেরও। তা আমি বলছি যে আপনারা করবেন, আমার দেখা দেখি করবেন, কিংবা আরো 5টা ওজন করলে ভরা ভালো হবে, ক্ষতির পরিমাণ কম হবে, পোকামাকড়ের সমস্ত কম হবে। এই জন্যে আমি বলেছি যে আপনারা করবেন, করাতে কোনো নাই। আমরা তো অনেক সুন্দর তরমুজ দেখতে পাচ্ছি। জি। তো আপনি কি কোনো কীটনাশক স্প্রে করেছেন? ভাই তেমন একটা কীটনাশক ব্যবহার করি নেই। আপনার ওই যে আঠালো ভাত দিছি, ফেরামন ভাত দিছি, আর ওই জৈব বালাইনাশক হালকা 2-1 বার দিছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।